আজকের রেসিপি রুই মাছের রেসিপি। একেবারে সহজ উপায়ে আর অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা একেবারে লাইটভাবে রান্নাটা খেতে হয় দুর্দান্ত। আর বাড়িতে ঘরে ঘরে সকলে এখন বর্ষাকালে পেটের সমস্যা, তো বন্ধুরা অল্প মশলা দিয়েই এই রেসিপিটা তৈরি। চলুন কিভাবে আমি বানাই। তো প্রথমে আমি মাছটাকে ভেজে নিয়েছি। মাছটাকে ভেজে নেওয়ার পর দেখতে পেয়েছেন আমি মাছটাকে দেখিয়েছি, তো দেখতেই পাচ্ছেন। এরপরে আমি কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল, পরিমাণ মতো দিতে হবে। আর একটি তেজপাতা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচিটা আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে ভেজে নিচ্ছি আর এদিকে আমি বাটিতে মশলা নিয়ে নিয়েছি, সব কিছু একসঙ্গে নিয়েছি। আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো একেবারে অল্প করে দিয়েছি, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ, এগুলো সব একটা বাটিতেই আমি গুলে নেব অল্প করে জল দিয়ে। তো একসঙ্গে আমি সব কিছু মশলা দিয়ে গুলে নিচ্ছি। আর ওইদিকে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভালো লাগলে পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা পাশে আছেন সে সকল বন্ধুদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা চলে এসেছে খুব সুন্দরভাবে। এরপরে আমি যে মশলা গুলে রাখা সেই মশলাটাকে দিয়ে দিচ্ছি। এই মশলাটাকে খুব সুন্দর করে কষে নিতে হবে, একেবারে শুকনো শুকনো করে কষে নিচ্ছি। তো দেখুন এখানে আমি আর জল দেব না, জলটা আমি দিয়েছি। তো খুব সুন্দরভাবে এটাকে কষে নিতে হবে। আমি এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। তো ঢাকনাটা তুলে আমি খুব ভালো করে কষে নিয়েছি অফ ক্যামেরায়। তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে একেবারে তেলটা ছেড়ে গিয়েছে। এরপরে আমি পরিমাণ মতো গ্রেভি আপনারা যেমন পছন্দ করবেন সেইভাবে আপনারা জলটা দিয়ে দেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে জলটা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো, একেবারে অল্প উপকরণ দিয়ে, ঘরোয়া উপকরণ দিয়ে। তো দেখতেই পাচ্ছেন মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এরপরে আমি একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। আর এখানে ধনেপাতা কুচি থাকলে আপনারা দেবেন, নাহলে কোনো অসুবিধা নেই, খুব সুন্দর লাগবে খেতে। এইভাবে রান্না করলেও খুব ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন এরপরে আমি কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন কালারটাও দেখুন কালারটাও খুব সুন্দর এসেছে। আর খেতে বন্ধুরা দুর্দান্ত, গরম গরম ভাত দিয়ে দারুণ লাগবে। তো এইভাবেই এই রেসিপিটা তৈরি করে নেবেন। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বেশি ভালো লেগে থাকলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে শেয়ার করে দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। তো এইভাবেই আমি রান্নাটা করে নিলাম। তো বন্ধুরা দেখুন আবারও দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।